If I ask you, what is the most precious gift that you have ever received, you'd surely say it is life. Also, you're here in this world for a better purpose, not to die in vain and ending yourself, which refers to suicide. Suicide is a two-syllabic word, but has a darker meaning. It is the act of intentionally causing one's own death. The incident of suicide is one of the most alarming and burning curse in the present Bangladesh. And what is more concerning is that the people who are attempting suicide are mostly the university students. According to the World Health Organization, a total of 585 students in Bangladesh committed suicide in 2022. Tendency of committing suicide is an increasing time to time among the admission and the university students. Although the reasons for choosing this way are quite predictable. Depression, anxiety, which are from families, friends and loved ones, are from the education institution, are from the most common reason they march for suicide. Loneliness could also be a reason for choosing the dark way to end the story. In the couple years of college, from society, friends, parents and relatives, more or less, we all have heard 1,000 of advices about the war of admission. Those who have tasted the heat of university admission exams knows very well that how hard it is to get the chance to study in any public and top university of Bangladesh. It always seems tougher than it actually is. অ্যাডমিশনের এই সময়টাকে যদি এক কথায় আমি বলতে পারি, এটা সত্যি কথা বলতে রিয়েলি চেক খাওয়ার একটা। এর আগ পর্যন্ত দেখা যায় যে আমরা পড়াশোনা করছি, কিন্তু সেটা প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে বা ভালো করলেই সবাই ভালো বলছে বা আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশনের যে জায়গা সেটা বলছে। কিন্তু এই ধাপটাতে আসার পরে হয় কি, পারিবারিক, সামাজিক কিংবা এমনকি আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি এতদিন, সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের সবার একটা চাহিদা থাকে যে তুমি কি করছো, তোমার জীবনে কি হচ্ছে, কিংবা আমার নিজের জীবনটা কিভাবে সেট করা হবে। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাডমিশন ব্যাপারটাকে এত গ্লোরিফাই করা হয় যে ওই গ্লোরিফাইয়ের জায়গা থেকে বা যেভাবে চিন্তা করা হয় সবকিছু মিলে এই জিনিসটাকে আসলে অনেক বেশি এক্সপেকটেশনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। মনেই করা হয় যে যখন তুমি অ্যাডমিশনটা পার করে ফেলছো, যদি সেটা তুমি চমৎকার ভাবে পার করতে পারো, তার মানে তোমার জীবন শেষ, তোমাকে আর কিছুই করতে হবে না, আর পিছনে তাকাতে হবে না, তোমার জীবনের যাবতীয় পরিশ্রম, স্ট্রাগল সবকিছু এখানেই শেষ, মানে এরপরে তোমার জন্য শুধুই প্রাপ্তি বলছে। কিন্তু ব্যাপারটা আসলে তাই। আসলে সত্যি কথা বলতে যদি আমি চিন্তা করি, আমি 1 বছর সরাসরি করছি, তো খুব বেশি কিন্তু পার্থক্য নেই। আমাকে যদি আমার পজিশন ধরে রাখতে হয়, ভালো কিছু করতে হয়, আগের তুলনায় বরং আমাকে এখন দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে। তো ওই যে জায়গাটা যে আমাকে বলা হয়েছিল যে আমি সবকিছু পেয়ে যাব, সেই না প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির যে জায়গাটা, সেটা কিন্তু আসলে এখান থেকেই শুরু। It always seems tougher than it actually is. Moreover, most of the students believe in some misconceptions. Like, if I get admitted into somewhere prestigious, I'm all set. I won't have to look behind. Because of believing this misconception, when they fail to admit in any public universities, they give up fighting with failure and feel the ultimate depression and pain, which gradually kills themselves from the inside. বর্তমান সময়ে আত্মহত্যা প্রবণতার হার এটা অনেক হারে বেড়ে গিয়েছে, যেটা একটা আমি বলবো একটা অ্যালার্মিং সাইড। স্পেশালি আমরা যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পূর্ববর্তী সময়টাতে এই প্রবণতাটা সবচেয়ে বেশি দেখা যায়। এখন এটার কারণ নির্দিষ্ট করে বলতে গেলে অনেক কারণ বলা যাবে, তবে আমি যদি সামগ্রিকভাবে বিবেচনা করি, আমি বলবো আমাদের এই সময়টাতে না অনেক বেশি হাই ডিমান্ড বা হাই এক্সপেকটেশন চলে আসে আমাদের নিজেদের প্রতি, নিজের বা আমাদের প্রতি আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, টিচার্সদের। ইভেন আমি যদি এখানে একটা বাস্তব উদাহরণ আনি, আমার নিজের এরকম একটা ফ্রেন্ডস আছে যার বাবা মা দুজনেই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, এবং তাদের মতামত এরকম যে আমরা যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি, আমার সন্তান কিভাবে একটা ন্যাশনালে হোক বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তাদের মধ্যে যে একটা ট্যাবু কাজ করছে, এটা কিন্তু স্টুডেন্টটাকে একটা প্রেশারের মধ্যে রাখছে সবসময়। এবং শুধু যে তাকে আত্মহত্যার দিকে সরাসরি ঠেলে দিচ্ছে ব্যাপারটা তা না, সে যখন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তখন তাকে মানে মারাত্মকভাবে প্রেশারাইজ করা হচ্ছে। সে দেখা যাচ্ছে তার পরবর্তী যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেখানেও সে প্রেশারাইজড হচ্ছে, দেখা যাচ্ছে সে চান্স পেল না, এরকম একটা হলো, এবং পরবর্তী তাকে শারীরিক এবং মানসিকভাবেও অত্যাচার করা হয়েছে।
তো এটা কিন্তু পরবর্তীতে যদি দেখা গেছে সে বিভিন্নভাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে বা অন্য কোনো কিছু করে সে হচ্ছে শেষ পর্যন্ত আত্মহত্যা করেনি, কিন্তু সে কিন্তু একদম শেষ ধাপে চলে গিয়েছিল যে সে আত্মহত্যাটা করে ফেলবে। এরকম কিন্তু আমাদের অনেক অনেক উদাহরণ আছে আশেপাশে। From the hundred thousands of contestants, only a few hundred students are selected for the top-ranked universities. Even after someone makes it to one of these top-ranked universities, the hardship isn't over. This is where the phase 2 begins. To be more honest, these are the most deadly competitive environment where the best of the best students gather to compete. Furthermore, students who came from Bengali medium or who aren't good in English finds very hard to cope with English version. It creates the double pressure which leads them to the undeniable stress. কিন্তু আমার মতে সবচেয়ে বেশি সমস্যা হয় বিশ্ববিদ্যালয় জীবনে এই একাডেমিক ফেলিয়ার, সবকিছুর মধ্যে সমন্বয় না করতে পারা। আর আমি নিজে ব্যক্তিগত জীবনে সত্যি বলতে এই সময়টার মধ্যে দিয়ে গেছি। শুরুতে যখন এলাম এখানে তখন অনেকগুলো স্বপ্ন ছিল, অনেক কিছু হবে জীবনে, অনেক কিছু করব বা অনেক কিছু সমন্বয় করবো, কিন্তু সত্যি কথা বলতে বিশ্ববিদ্যালয় জীবনের যে একঘেয়েমি কিছু ব্যাপার স্যাপার চলে আসে বা এই যে এফোর্ট দেওয়ার পরেও না প্রাপ্তি বা অপ্রাপ্তির যে জায়গাগুলো, সেইগুলো কিন্তু আমার এই স্পৃহাটাকে কমিয়ে দিচ্ছে। তখন কিন্তু আসলে জীবনটা কেমন বই নিয়ে যাওয়া, কিংবা আমি যদি মানসিকভাবে সত্যি কথা বলতে শক্ত না হতাম হয়তো আমিও কোনো ভুল সিদ্ধান্ত। Close analysis of qualitative data suggests that bullying is one of the common reasons for suicidal thoughts among university students of Bangladesh. In particular, first-year students are the victim of bullying and ragging. They have to face bizarre ragging just after the admission is done. They have to inflict physical and mental torture at the hand of the seniors that sometimes even lead them to the deep from their bodies, shattering hopes and meeting death. We have sadly experienced how Abrar, a meritorious student of BUET, lost his life by the torture of his fellow classmates. এখনকার সময়ে আসলে র্যাগিং ব্যাপারটা অনেক প্রকট আকার ধারণ করেছে। আসলে আগেও ছিল এই বিষয়টা, কিন্তু কিছু র্যাগিং আছে যে আসলে পরিচিত হওয়া কিংবা খুব মজা করা কারোর সাথে, এরকম কিছু ব্যাপার থেকে আসলে র্যাগিংটা আসে। কিন্তু আসলে এই ব্যাপারটা অনেক ভয়াবহ। আমরা দেখেছি সম্প্রতি যে বুয়েটের যে শিক্ষার্থী মারা গেল, এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ছিল এবং আমাদের আসলে এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে। যেমন পলিটিক্যালি অনেকভাবে কিন্তু আমাদের বাচ্চারা ইনভলভ না, কিন্তু বড় ভাই বোন তারা অনেক সময় কিন্তু তাদেরকে বাধ্য করছে, জোর করছে যে তোমাকে এখানে যেতেই হবে, এবং বড় ভাই বলেছে, তারা অনেক সময় এই হ্যাসেলের মধ্যে না যেতে চাইলেও তাদের ওই হ্যাসেলের মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে। আরো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট ভাই বোনকে দিয়ে কাজ করিয়ে নেয়া, সালাম দেওয়ার কিছু ক্ষেত্রে কিন্তু গাইডেন্সের বিষয় থাকে। বড় ভাইরা আসলে তাদেরকে গাইড করবে, বড় ভাই বোন তাদেরকে নোটস দিবে, তাদেরকে পড়াশোনায় হেল্প করবে, সেসব না করে দেখা যাচ্ছে তাদেরকে দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছে, কিংবা দেখা যাচ্ছে এটা তার জন্য আসলে মেন্টাল ব্রেকডাউনের কারণ। অনেক সময় অনেক কটু কথা, অনেক বাজে কোনো কথা বলছে তার পরিবার সম্পর্কে, বড় ভাই বোন বলে কিছু সেটা বলতেও পারছে না মুখ ফুটে। তো সেই ক্ষেত্রে আসলে তার শিক্ষকদেরকে জানাতে হবে, অথরিটিকে জানাতে হবে, হেড বা যে প্রধান আছে ডিপার্টমেন্টাল তাকে জানাতে হবে। তারা যদি একটু সাহস করে এই স্টেপ গুলো নেয় তাহলে কিন্তু এই র্যাগিং এর সমস্যা থেকেও আমরা বের হয়ে আসতে পারি। এই র্যাগিং এর ব্যাপারটা কিন্তু মেন্টাল ব্রেকডাউনের একটা বড় কারণ। We may never know why a person died by suicide. The reason can be many, but we truly believe a large percentage of suicide are preventable if people get timely, adequate treatment for mental health disorder. For that, counseling is the best way to reduce the suicide attempts. A trained counselor or a psychologist can provide a safe and confidential environment where students can express their thoughts, emotions, and concern. Though most of the university are not concerned about these mental health issues of the students or the importance of counseling, many of them doesn't provide any counseling facilities. Maybe some universities have counseling center, but all are in name. Due to the lack of publicity, the most of the students are unaware about the availability of these services. Already অনেক ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ নিয়েছে, ইউজিসি থেকে নির্দেশ দিয়েছে যে প্রত্যেক ইউনিভার্সিটি সাইকোলজিস্ট বা কাউন্সিলর থাকা ম্যান্ডেটরি। তো সেক্ষেত্রে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি গুলো নিচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো শুরু করছে। সবগুলোতে যদিও নেই এবং থাকলেও হচ্ছে সবাই জানে না। তো আমি মনে করি যে প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে আসলে থাকাটা জরুরি।
স্টুডেন্টদের মেন্টাল হেলথ ভালো না থাকলে তাদের ফুল প্রোডাক্টিভিটি তারা দিতে পারবে না এবং আউটকামটা ওরভাবে ইউনিভার্সিটি পাবে। আসলে ছাত্রছাত্রীর মানসিকভাবে যখন তারা কিছুটা ভেঙে পড়ে, তখন শিক্ষক হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। কারণ শিক্ষকরা কিন্তু ছাত্রছাত্রীদের সাথে সবচেয়ে কাছাকাছি থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে শিক্ষকেরা শুধুমাত্র ক্লাস নিয়ে বাহিরে চলে আসে, কিন্তু এখানে কিন্তু তার কাজ শেষ হয় না। যখন আমরা ক্লাসরুমে থাকি অবশ্যই আমরা দেখবো যে আমাদের ছাত্রছাত্রীরা তারা কি আসলে পরিবারের সাথে কতটুকু এনগেজ আছে, তারা কতটুকু বন্ধু বান্ধবদের সাথে আসলে মিশছে, নাকি তারা খুব একা থাকছে, তারা খুব বিষণ্ণ হয়ে আছে। এই বিষয়গুলো দেখার দায়িত্ব কিন্তু আমাদের। তো অনেক ক্ষেত্রে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষকেরা কিংবা বাকির অন্যান্য পাবলিক এবং প্রাইভেটের শিক্ষকরা তারা কিন্তু আলাদা করে কাউন্সিলিং একটা আওয়ার আমরা রাখি বাচ্চাদের জন্য, যেখানে তারা শুধুমাত্র তাদের পড়াশোনার বিষয়গুলো না, পড়াশোনা ছাড়াও তাদের মানসিক যে কোনো বিষয় তারা কথা বলতে পারে। তাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম হতে পারে, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে, তারা অনেক সময় পড়াশোনায় পিছিয়ে থাকলে সেক্ষেত্রেও তারা মানসিকভাবে একটু খারাপ বোধ করতে পারে। সেই ক্ষেত্রে যখন আসলে শিক্ষক তার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন অথবা তাকে কোনো একটা ভালো সলিউশন দেন, তখন কিন্তু আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি ভালো বোধ করে। তাদের ভেতরটা তখন একটু মনে হয় হ্যাঁ আমার পাশে একজন আছে যে কিনা আমার কথাটা শুনতে পাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধু বান্ধবেরা আসলে সেই কথাগুলো ধরে টিটকারি দেয়, কিংবা দেখা যাচ্ছে যেহেতু তারা ক্লাসমেটস তখন বলে যে আরে দোস্ত এই জিনিসগুলো খুব সহজেই ঠিক হয়ে যায়, এটা শুধুমাত্র তোরই সমস্যা হচ্ছে, এটা কোনো সমস্যাই না, বড় কোনো সমস্যা না। তখন আসলে যে মানসিকভাবে একটু দুর্বল তার কিন্তু আরো বেশি এই মানসিক দুর্বলতা বা মানসিক এই সমস্যাটা আরো বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে তার শিক্ষক এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কাউন্সিলর থাকে ইউনিভার্সিটি থেকে, সেই কাউন্সিলর অথবা শিক্ষক অনেক বড় ভূমিকা রাখতে পারে। এমনকি তার মা বাবা, তার ভাই বোন, তার কাজিন, তারা কিন্তু তার পাশে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে একটা শোনার মানুষ তার সেই খারাপ সময়টাকে কিন্তু কিছুটা আশ্রয়ে পরিণত করতে পারে কিংবা একটা ভালো সময়ে পরিণত করতে পারে। This is arguably a major knowledge gap in the country, and it's high time to raise our voice, raise awareness. Let's normalize these issues. Let's not just think about our institutions' images and afraid of being exposed in newspaper or media. And the last thing, if suicide ever crosses your mind, just know we all would rather listen to your story than attend to your funeral.